আসসালামু আলাইকুম। কালকে আমাদের ঢাকা শহরের ইশরাক সাহেব এবং তামিম সাহেব ওনারা মিলে একটা প্রেস ব্রিফিং করছে যে বিসিবি নির্বাচনে সরকার হস্তক্ষেপ করতেছে। আর এই বিসিবি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছে উপদেষ্টা আসিফ মাহমুদ। ইশরাক সাহেবের কথায় মনে হচ্ছে ওনার চিরপ্রতিদ্বন্দ্বী হচ্ছে এই আসিফ মাহমুদ। কারণ আসিফ মাহমুদ ওনাকে মেয়র হতে দেয়নি। উনি সংবাদ সম্মেলনে কথা বলছে এবং বলছে যদি নির্বাচনে কোনো হস্তক্ষেপ হয় তাহলে ঘেরাও করা হবে। ইশরাক ভাইয়ের এখন ইদানিং কথায় কথায় উনি ঘেরাও করতে চায়। এখন তো ঘেরাও করার কোনো সময় নেই, কারণ এখন তো আর আওয়ামী লীগ নাই। এখন আপনি কাকে ঘেরাও করবেন? ওই আসিফ মাহমুদ তো কোনো রাজনীতি করে না। আসিফ মাহমুদ হচ্ছে একজন গণ অভ্যুত্থানের সামনের সারিতে একদম প্রধান নেতা। ওনাকে কিন্তু আপনারাও নেতা মানছেন। নেতা মানার পরে কিন্তু আপনারা আন্দোলনে অঘোষিতভাবে যোগ দিচ্ছেন। সমস্যাটা হলো কোথায়? আপনারা যখন একটা আদালতের রায়ের প্রেক্ষিতে আপনারা ক্ষমতায় বসতে চান এবং তখন মেয়াদ শেষ হয়ে গেছে, যে নির্বাচন আপনারা প্রত্যাখ্যান করেছিলেন, এই বিষয়টি নিয়ে আসিফ মাহমুদের সাথে আপনার দ্বন্দ্ব। তাছাড়া তো কোনো দ্বন্দ্ব হওয়ার কথা না, কারণ কাঁধে কাঁধ মিলে আপনারা আন্দোলন করছেন, জনবল করছেন। তা আজকে এই পরিস্থিতিতে কেন আসলো? আমি মনে করি যে আসিফ মাহমুদ ভূঁইয়া এবং মেয়র জনতার মেয়র যিনি একসময় হতে চেয়েছিলেন কিন্তু আগামীতে পারবেন কিনা জানি না, তো আমি মনে করি ওনারা এক টেবিলে বসে ওনাদের যে ব্যক্তিগত এবং ক্ষোভগুলা এগুলা মিটাই ফেলা উচিত। কারণ এগুলা ওনাদের নিজের ব্যক্তিত্ব নষ্ট করতেছে, দলের ব্যক্তিত্ব নষ্ট করতেছে। তা আমি মনে করি যে ওনারা এসব বিষয় ব্যক্তিগত না নিয়ে কেউ না কেউ এগুলা ছাড় দিলেই সমস্যার সমাধান হয়ে যায়। এখন দেখেন আওয়ামী লীগ নাই বাংলাদেশে, এখন আপনারাই বাই বাই, আমরাই সবাই বাই বাই। তো এখানে দ্বন্দ্ব বাড়ায় কোনো লাভ নাই। মূল বিষয়টা হচ্ছে হস্তক্ষেপ টস্তক্ষেপ কিছুই না। মূল বিষয়টা হচ্ছে ওনাদের একটা মানে আদর্শগত দ্বন্দ্ব, সেটা হয়তো বা রাজনীতিক হোক এমনি যেটাই হোক। আমি মনে করি এটা ওনাদের মিটিয়ে ফেলা উচিত।